গোপনে একটা খবর পাইছি যে কি খবর, খবরটা হইলো বদারে নাকি হিজড়ারা লই যেতে চাইছিল। হেরা কইতে আছে বদা নাকি হ্যাগো লিঙ্গর মানুষে, হ্যাগো জেন্ডার। হিজড়ারা কি জেন্ডারের মধ্যে পড়েনি, তৃতীয় লিঙ্গের মধ্যে পড়ে। ইচ্ছা যাই হোক, থার্ড জেন্ডার। এন্ড হেরা কইতে আছে যে বদা নাকি তাদের জেন্ডারের মধ্যে পড়ে, তাদের লিঙ্গের মধ্যে পড়ে। এখন বদাকে নাকি তারা ধরে নিয়ে যাইতে হয়েছে, এই কারণে আছে। বুঝিনি ভাইয়া পরে আমাদের ডান্সার নানি যদি দেখে হিজড়া নাচুক নয় কেউ নাচে কিয়া জানি কয়, ডান্সার নানি শুধু মাথাইটা ধুলাই ঢুলাই ঢুলে ঢুলে হাততালি দিয়ে দিয়ে হিজড়ার লগে নাচা শুরু করে দিছে। বাবুরে কিতারে বুঝছি হিজড়া একদিন মানুষের বাড়ির মধ্যে বিয়ে শাদী লাগলে ওলা মাইয়া হইলে হিজড়ারা আইয়ে একটু নাচন কুদন করতো। তাই বলি হিজড়াদের থেকে দোয়া লইতে হইব, কি কি ফু দি কি দোয়া কালাম পড়ি, মানে কিতা কইতাম তানজু খালার হোলারে হু মারি দিতে আছে। কোন জাতির ভিতরে পড়ে এরা আমি তো বুঝি না। একটা সদ্য কি জানি নব জন্মগ্রহণ করা একটা বাচ্চা তারে হিজড়াদের সামনে নিয়ে গিয়ে, আর ওরে হিজড়ারা তোরা নিবি 2000, তো করে বেচা মাহিনুর আর যারা আছে বেগুনে তো করে মেলে আজ 50,000 টাকা কামাই নিছে। তোরা কিয়ে 2,000-4,000 টাকা লেগেছ, তোরা কীর্তি 2,000-4,000 টাকা লেগেছ, তোরা 50,000 না দাবি করতি। পেটিকোট ফেটিকোট বেচা শেষ, এখন হিজড়াদেরকে বেশি কিন্তু ইনকাম করিলেছে ইউটিউব থেকে। দেখছেন নি মা কি প্রথমবার বিজয়তা হয়েছে, বিজয় অর্জন করছে হিজড়াদের সাথে ছবি তুলে। ওরে মা কি এটা তো বেডি হিজড়া না, এটা বেড়া হিজড়া, তুই তো বেড়া লগে এরকম ঘষাঘষি করতেছ। অবশ্য তোলাই এডি প্র্যাকটিস ব্যাপার। ইয়ার হরে দিয়ে এটার নাম কিতে এই মাখির ঢং করে কে বেড়া এগুন দেখলে আমি কইতে না বেআই নগর লিয়ে আবার রসের কষের আলাপ শুরু করছে। বদা তো সাবিনাকে দেখে একটু উতলা বেরস কমে হয়েছে। বদা তো আসলে কালিয়ারে দেখলে না উতলা বেরস একটু বেশি হইতো। হিন্দি এটার নাম কিতে ও এটা স্যাফা শুট কি এটার ভাইরেম বেরেম দেখছেন নি? বাবুরি হিতির অনেক শ্বাসকষ্ট হয় না, ফুট করে ফোলাফেন দুগে হিতি ও এলিছে। অন হিতি একেবারে সুস্থ, আবার আলাদা বাসা তো নিজে থাকতে পারে, অন হিতি ব্যাকে পারে। ইয়া করছে এটার নাম কিতা জানি কয় দে। নির্লজ্জ মাকির কোনো লজ্জা শরম নাই। এই গরিব কাজের বুয়া টাইপের লোকদের পাশে যায় মাকি আর বদা অর্ডার দিয়ে দি খায়। আর যে আকিকের মেনু দেখছেন নি, মানুষ দাখিল হয়ে গেছে মেনু। শেষমেশ কারো করে বাদ দিত না। ইতি বেড়া দেখলেই খালি বেড়া এগুলোর লগে কিতে প্লটিং না ফরটিং করা শুরু করে দে। কইতে ইত্যান না মাকির বাসায় এটা কিতে হইব কইনছেন এরা। ভাইয়া পুরা ভালো আছেন নি? আমি ভালো আছি। আবার হয়েছে নগরল কথা কইতে কি হয়েছে আপনারা ভিডিও রিচ বাড়ান না কিনলে আই তো নগর করে একবারে যাইম গে বিদেশে, কিন্তু ভালো করে ভিডিও রিচ বাড়ান তাড়াতাড়ি। আর এই নতুন চ্যানেল গেলে আপনাদের কাছে দে আই এত অনুরোধ রিকোয়েস্ট করছি, আপনারা কি আর 20-25 সাবস্ক্রাইব দিতে পারেন না? দেন না তো। যে ভিউজ পাই এই চ্যানেল থেকে, এই ভিউজ থেকে আপনারা 20-5টা নতুন চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন না? আমি আপনাদের কাছে একটা অধিকার আবদার কইছি, তারপরও রিকোয়েস্ট কইছি, প্লিজ কইছি, তারপরও আপনারা প্লিজ শুনেন না। এটি কিতে, এটি কোনো কথা নেই। তাইলে এতদিন ধরে আপনাকে কি আর ভালোবাসা আমি অর্জন করছি? আমি এটা কিতা কইতাম? আমি তো ইয়েন্দি ভালোবাসা অর্জন করতে করতে কইছি আমি গর্ভবতী না, সরি গর্ভবতী না, গর্ভবতী হয়ে গেছি যে আর ভাইয়া পুরা আর দেয় না, তারপরও কি পরিমাণ ভালোবাসা আর দেয়। কিন্তু কথা হয়েছে এই যে গর্ববোধ করতেছি আমি আপনাকে ভালোবাসার কারণে, তা আপনারা তো আরো হতাশ করে দিয়েছেন। এটি কোনো কথা? 25-30টা সাবস্ক্রাইবার যাই করে দিলে কি হয় কনছে আপনারা করেন কে? আমি খালি এটাই তো বুঝি না। রান্নাগুলোকে কি আর এই জমি লই লাইল টেলাটেলি আসেনি কনছে? সারাদিন রান্না করে এত বিনোদন দিই, আপনারা আরে 25-30টা সাবস্ক্রাইবার দিতে পারেন না? এটি কোনো কথা? মনে বারাক্রান্ত হৃদয় লই আজকে আন্নগুলোকে ভিডিওটা শুরু করতে চাই, জানি না কতটা বিনোদন আজ্জা দিতে এরকম। আই আন্নগুলোকে এক কান কথা কই, আমি যতদূর জানি ঢাকা শহরে 3 দিনের আগে হাসপাতাল থেকে জীবনও রিলিজ দিবে না একটা রুগীকে। এই যে তানজিলারে বাইর করে দিছে যে আপনারা জান গে আমরা এনে সেবা দিতে পারতাম না। আই যদি ওই জায়গাতে হইতাম হাসপাতালের নামে মামলা করে দিতাম, যেটা সত্যি কথা। আরে কমেন্ট করে আরে কয় আই গ্রামের মধ্যে থাই, আর কথা শুনলে বোঝা যায় এই আই এই ঢাকা শহর সম্বন্ধে সিজারের সম্বন্ধে আর কোনো ধারণা নাই।
বাপুরে আই যে এনে থাই এনে তুই এফোর্ড করতে পারবি না, তোর খানদানের কেউ এনে থাকতে পারবো কোনাই থাই এটা আর কইলাম না তোরে। সে আই জানি না আই দুনিয়া দুনিয়া কি কোন জায়গায় কি হইতে আছে বিজ্ঞানীদের কই দিতে আমি জানি না। আই ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকার মধ্যে থাই, বুঝছস? বলেন দুই চার গিয়ে আইসা যে গতকালকে কমেন্ট করছে জানি না একদিনের মাথায় রিলিজ দিতে। তো কথা হয়েছে ভাই, এই যে তানজিলা মাক্ষিত মা নামের পুরাই কলঙ্ক, মাক্ষিত মা নামের এতটাই কলঙ্কিনী, হাতের মধ্যে হিতি মন্দি লাগাই সোনার ব্যাস লাইট টর্চ লাইট যা আছে হাতের মধ্যে দি রকেট মকেট হাতে দি হিতি হাতি গেন শুধু মেলি দেয় আই মিট ইউ চটির কালেগু খালি এডি করতেছে। আবার এনে বই হিতি কাজের বেটি সাবানারে অর্ডার দে, এই যা মালটা কাটি দে মিষ্টি দে ফইনি সাবানা যা যা গরিব ছোট লোক যা আমার মাইয়ার টাকায় খাচ্ছে জন্য যা মালটা কাটি দে। এই দেখ মশলা আমার জন্য রেডি করছে, লজ্জা শরম কিছু আসেনি বই ইয়া মাইয়ার হরিরে হারা দে। আর এ লুবি সাবানার চোখ মুখেটি ডাবি গেছে আনারা দেখছিনি ইন্দি তিসা সাবিনা হাতিরে বলা এ সাবিনা এদিকে 14 গোষ্ঠী কন্ডি আছে যত ফৈন্যি আছে সব দিকে ধরে লই চলিয়া আর ইয়েনে চলিয়া ইয়েনে গরিব লুবি সাবানা আর মাইয়ার টিয়া খায় তারে দি যতটা হসপিটালিটি নেওয়া যায় আমরা লই মা আয় কদিন দান্দা বাড়ি লাগবে না বই লুবি সাবানার এনে খাইতে এরকম আয় মা গো মা এরম কাল নাগিনি মা আইজ মানে জীবনে দেই না বিশ্বাস করতেন না ভাইয়া পুরো সিজার তো আমারও হয়েছে, আমি তো এটার ভুক্তভোগী। আর খাটে উঠার সময় আর মা আর হই আর ফাঁকান ধরি তারপরে উড়াই দিছে খাটের মধ্যে। ভাই সিলাই কাটে না এই 3-4 দিনের মাথায় হাসপাতাল থেকে পরের দিন তিশা তানজিলের হাতে ভিডিও পাকাই দিছে ভিডিও করার জন্য, এবং ঘরে এসে অনেক সিলাই কাটে না তানু মণ্ডল বই ঝুঁকি তারপরে দি কিয়া জানি কয় মালটা খোলে আপেল খোলে বাজার দেখে ওই যে রান্না করে যায় লুবি সাবানারে কিতে ইয়া দে ইনস্ট্রাকশন দেয় যে এইখানে ইয়ে আছে এটা আছে কি জানি বলে এই মাংস এটা প্যাকেট করেন পলিথিনে রাখেন অল্প করে রাখেন। বাবুরে এনে তো গুটগুটতে জুনা নারকেল বাত্তি দানা ফাঁকনা এবার তো বাচ্চা হয়েছে এবার আমি কইছি না তানজুকালে যদি বাচ্চা টাচ্চা একাত গয় তানজুকালে আধি কেলে দাদি যাবো আধি কেলে দাদি গেছে ভাই ইতি সিজারের তে উঠছে ইতি হাসপাতালের তে আইছে। লবি সাবানা তো যে হকুন মানুষ না, লবি সাবানার তো 2টা মাইয়াও নাই, এমন কেউ নাই যে ঘরের জিনিসপত্র বাইর করে মানুষের দিয়ে লাগবো। বাপের বাড়িতে মাংস আইছে বা কিছু আনছে তো এটি মানুষের দিয়ে লাগবো। এই সিজার অবস্থায় কোনো মহিলা কি খাট থেকে নামে যে রান্নাঘরে কি মাংস আনছে এটি দেখার জন্য বই ইনস্ট্রাকশন দিতে যায় দানা ফাঁকনা। এরপরে আরেকটা কথা, এই তানজিলা ভালো করে জানে এই যে বিয়ে হয়েছে একটা চুক্তিভিত্তিক বিয়ে যে তানু মণ্ডল অনেক টাকা ইনকাম করবে ইউটিউব থেকে পুরা খানদান টাইনবো, যার কারণে জাম্বু এই তানজিলাকে কতটা প্রেশারের মধ্যে রাখে যেন প্রতিদিন ভিডিও আপলোড করে এবং এখান থেকে যখন টাকা পয়সা ইনকাম করতে পারে। আর না হলে সিজার অবস্থা অনেক সিলাই কাটে নাই অনেক কিছু করে নাই, এই অবস্থায় হম্বি তম্বি করে ভিডিও আপলোড করতে হইব এবং এই সিলাই অবস্থায় নিয়ে কাজ করতে হইব। সত্যি বাবার এর কি অবস্থা রে, আমি দেই নাই এরকম কোনো জায়গায়, আমরা তো খাট থেকেই নামিনি, কাজ করা তো দূরে থাক। খাটের মধ্যে আরেকজন বইসের ভাত খাওয়াই দিয়ে গেছে মুখে তুললে। এমনি তো হারা জীবন অনেক নাটক দেখলাম, অনেক কুরকুরানি দেখলাম, জাম্বু খাওয়াই দেয়, লড়তে পারে না চড়তে পারে না। ফুডস এগুন আনছে লুবি সাবা নাকি ফুডস এগুন থুইতে পারে না, এগুন তানজিলা খুলি নিজের হাতে তদারকি করি তারপরে রাখতে হইব দিয়া। তো বদা খুব বেশি একটা এই যে বড় বাবিকে দেখা আর এটার নাম কি জানি কয় স্যাফা সুটকিকে হাতিকে দেখে খুব বেশি একটা খুশি হইতে পারে নাই। বদা যদি কালিয়াই তো মেম দেখবেন না মেম চলে আসে মেম দেখবে এই যে হাত দিয়া পাপ্পা 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 এরকম করতো, আর এমনি হাত দিয়ে কইতো হ্যাঁ পাপ্পা নে পাপ্পা এরকম করতে থাকতো। তো রাস্তার মধ্যে বদা অনেক আগে উগে চলে যেত, তার বদা এখন ইয়া ধরে রয়েছে মানে সুলুন ধরে রয়েছে, হাতে কিতা করা জানেননি, হাতে শুধু মেন জিনিসে ফোকাস করার লাই ওই মুহূর্তে ওইখানে উপস্থিত হয় মেন জিনিসে। কারণ এখন গাছপালা আম জাম সব বদার আন্ডারে চলে এসে, বদা এনতে যদি হরে আম জাম লেসু মানুষ লই যাবো, আম জামের জন্য বদা বাগানের মধ্যে সিসি ক্যামেরা ফিট করছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মাক্ষিত আসলে ছেলে মেয়ের কি পড়ালেখা হইব, ওই পড়ালেখা অবস্থায়
পরীক্ষা অবস্থায় মাক্কির আলামতাটা দেখছি, মাক্কি কি করছে না করে, তানের পড়ালেখা অবস্থা, তানজিলের পড়ালেখা অবস্থায়। তো আমরা তো জানি তো বদা কিন্তু তার ছেলে মেয়ের যদিও পেটিকোটের নিচে থাইতে পেটিকোট লই বদা ভিডিও বানায়, কিন্তু ছেলে মেয়ের ব্যাপারে বদা অনেক সচেতন। তানজিলা তাবিয়া তানের ব্যাপারে বদা সচেতন। তানের যেন স্কুলে যাইতে পারে বা তানের টিচার আইবে পড়াইতে যেন থাকতে পারে। বদা শুধু যাইব কোন টাইমে, একদম মূল জায়গার মধ্যে। ভাই বাড়িতে গেছে বদা, তুই একটা মেয়ে মানে না, তুই বই না থাকবি, তারা তোরে আপ্যায়ন করবো। জাস্ট 2টা রুমের ভিতরে মুরগির খুপড়ির ভিতরে এনে বই রয়েছে। এই মিষ্টি খা মিষ্টি, এই যে বেআইন এখানে রাইখা দেন, হ্যাঁ এই যে ফল কাটেন। কাইলে তো তিশা পিছন দিয়ে পড়েছে বদাজন মাইয়ার সিজার হয়েছে না নর্মালি হয়েছে, ফ্যাটের ভিডিও বানাইতেছে, তখন কিন্তু তিশা বদার ওভার অ্যাক্টিং দেখা বারবার মুখিটা ডাকি মাথাটা নিচু করিলে তিশা বিরক্ত হইতেছে বদার এসব কাহিনী দেখে। আমি তিশা তো একটা ভিডিওতে একদিন কইছে মন চাই এত একটু ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে এত কাজ কারবার দেখলে মানে ঠাড়াই ধরি মন চাই একটা মাইতে, তিশা কইতেছে। আমি একটা কমেন্ট হরিয়ান না লাগে ইয়ানে একজন আফু কমেন্ট করছে, উনি লিখছে টেফির এই অবস্থায় এই নিচে ঝুঁকে বাজার তোলার ভিডিও করতেছে। আমার আম্মা হইলে দিত জারুর বাড়ি, সিজার হয়েছে 3 দিন, ঢাকায় তো রিলিজে দেয় না, দেখছেন নি? আমি গতকালকে কইছি ভিডিও আর কাকা আই বেলে জানি না বেলে, আরে আই জানি না এত দ্রুত, তার উপরে নিচে ঝুঁকে বাজার তোলা। এই মাক্ষী মা নামের কলঙ্ক, নির্লজ্জের মতো গোষ্ঠী মিলে যায় আর অর্ডার করে মালটা দেন, মশলা দেন। আর যারা বদা মাখির চামচা, তোদের বলি, তোদের যদি এমন 5 হাঙ্গা হয়, তোদের মেয়েরাও পেটের সেলাই না কাটতে কাজে লেগে পড়বে। এরা জানে ইনকাম না করলে শ্বশুর বাড়িতে ভাত নাই, সেলাই না কেটে নিচে থেকে বাজার তুলছি, এই প্রথম দেখলাম। তার মানে জাম্বু কতটা টাকার জন্য প্রেশার দেয়। তারপরে লেগছে বদা ওভার অ্যাক্টিং বক দেখে মাখি এমন লুক দে, মনে মনে বলে খাইছি তোর নাটকবাজ। আর তোর বাসার মেয়ে কি নিবি? তোর বউ সেবা করলে সূর্য পশ্চিম দিকে উঠবে। যে প্রসূতি মেয়ের জন্য 1 বাটি জিওল মাছের তরকারি আনে না, এই অবস্থায় সে মেয়ে নিজের বাড়িতে নিবে পাঁপড় ভাজ বদা বাড়িতে নিবে পাঁপড় ভাজ বদা বলে। ডাক্তার এর ঈদ তো আরও আসবে। আরে বাটফাট, তুই তো নিজে কোনোদিন বাদ দিলি না, ডাক্তারের ঈদ তো আসবে, আরও আসবে। তানজিলার জন্য ডাক্তাররা কেন থেকে গেলে না, বদা এটা বুঝাইতে চাইতেছে। সবচেয়ে বড় কথা হয়েছে তুই তো এমন বাপ, তোর তো হেডন নাই, তুই লিগেলি ইতে যাইলি না কেন? যেহেতু তোর মেয়েরে হাসপাতাল থেকে বের করে দিছে, তুই সঙ্গে সঙ্গে একটা হাসপাতালের একটা আইনি নোটিশ পাঠাই দিতি যে এই মুহূর্তে সে সেবা দিবে না। তুই নিজে বদা নিজে কাইনতেছে, হাতে একটা পাঞ্জাবি কিনতে পারলো না, এবার পাঞ্জাবি পরতে পারলো না। এন দিয়ে এই ঝামেলা, এই কষ্টের মধ্যে মাক্কি আইমিচিউ চটুর কালো গু আহারে মাক্কি। তানজিলা ছিল আগে তানের কাজের মাইয়া, এখন তানজিলার ফোলারে হেঁটে চটু বানাইতে আছে। হোটেল বয় যে টেবিল টুবিল মোছে, এই চটু 1 গ্লাস চা পানি দিয়ে যা, কলকাতার সিনেমার মধ্যে দেখি। আরে বাটপাট, তুই তো নিজে কোনো কিছু বাদ দিলি না। আর একমাত্র ছেলে বারবার বলে নিজের ছেলেটার জীবন ধ্বংস করে দিবি। জাস্ট বাপের মতো বাদাম্য হবে আর লোকের বাড়িতে যে ফ্রি খাবে। এটা একদম সত্যি কথা বলছেন। ফাতিয়া নাজনীনের মালয়েশিয়া গেছে, আর ফাতিয়া নাজনীন দেখেন নাই কেমনে চালাই দিছে খাবার দাবার মানুষের উপর দিদি। একদিন শুধু একটু রোস্ট পোলাও রানছে, কিন্তু ঘটনা হয়েছে দেখেন, তান যখন ক্যামেরা ওপেন করছে, তানকে বলতেছে, তান খাবার দিকে ঝাঁপাইয়ে পড়ছিল, তখন বাপ্পি তানকে ইশারা দিছে যেন খাবারে এখন হাত না দেয়। তান বলতেছে হাত দিব না কেন, খাওয়ার সময় কিসের ভিডিও বন্ধ করো। মানে তার মানে এরা মানুষের বাসায় যায় হামলাইয়া পুরা খায়, পোলাপাইন দিয়ে এটা শিখাইছে যে খাওয়ার সময় কিসের ভিডিও। সাবিনাকে দেওয়ান বাকিকে দেখে এতটা খুশি হইতে পারে নাই ভাই। পোলাপাইন এগুন রে ভাত দুগে খাবাইতে বইছে, প্লেটে ভাত দুগে দি ফল উড়া করছে নি, করে নাই তো প্লাউ রান্না করে নাই, করছে শুধু মনে ভাত আর খাসির মাংস, আর তো কিছু দিলই না। আর বদাই এনে খুশিতে কুতকুতানি উড়ে গেছে এই খাসির মাংস দিয়ে। আর হলে না হাতের মধ্যে গুনি মাংস ঝোল কদুর আর 1 টুকরো করে মাংস তুলে দিতেছে, বেড়া অজ্ঞা দাঁড়ায়। আরেকটা কমেন্ট পড়ে দিই, মানে আরেকটা কমেন্ট পড়ি, লেখছে আপু দেখছেন তিশা বাপ্পি কৌশল করে সালমা বুয়াকে মেরে ফেলতেছে। এই দুষ্টুগুলা
তোমরা তো অনেক দুষ্টু। তারপর লেগেছে তিশা শুধু হিজলাদের নিয়ে মাতামাতি করে, হাতে মেহেদি দেখায়। আরে ভাই, আর সালমা বুয়া চেহারা দেখলে বোঝা যায় অনেক অনেক অসুস্থ। চটুর কালো গু পরিষ্কার করতে করতে সালমা বুয়া অসুস্থ হয়ে গেছে। তিশা শুধু ভালোবাসাটা হাতের মধ্যে চটুর কালো গু মিচিও লিখতেছে, কিন্তু সালমা বুয়া ধুতে সালমা বুয়ার অবস্থা খারাপ। তিশা বলছে হাতি সাবিনা 14 গোষ্ঠী নিয়ে আয়। ওরে দুষ্টু, এই দুই রুমের এতগুলো মানুষ হয় আল্লাহ। সালমা বুয়া শেষ। সাবিনা শাহিনের বিবেক বুদ্ধি লোপ পাইছে। দুইটার তো আগে থেকে বিবেক নেই, জানান না আপনারা? শাহিন আর সাবিনা দুইটাই কিন্তু এই বাকি সবগুলোর থেকে সাবিনা আর শাহিন দুইটা কিন্তু সহজ সরল আছে, অন্যগুলোর তুলনায় সহজ সরল না। বাদাম মতো একটা বোম বলে। তিশা শুধু ফান করে আর হুকুম দে কি খাবে। 9 জন মানুষ গেছে ব্লক করতে, বদা এসে দেখে খাবার নিয়ে যায়। তিশা কোনো ফিল নেই, শুধু ডোলাডলি করে। 7 জন, আল্লাহ গো আল্লাহ, মরে যাই আসতে নিজে শেষ। এনে আপুটা লেগছে শুধু ডোলাডলি করে। 7 জন সাবিনা আর তিশা 2 জন। এটা কি কইছে কমেন্টে জানায়েন। সাবিনা 7 জন আর তিশা এবার 2 জন। মুখটা ক্যামেরাটা ওপেন করি বেটকির মধ্যে রয়েছে। ভাই বদা সুটটার টাইটেল আর থাম্বনেলটা আপনারা দেখছেন নি? হাতে কি টাইটেল লেগেছে? হাতে লেগছে কিতা যে বিআই কেন তিশার উপরে রেগে গেল। এই বদাসাটা বেটটাগিরি কথাবার্তা কোনাই পায়, আমি এটা বুঝি না। হিজড়ারা বুঝছে যে বদা যে আসলে কোন লিঙ্গের, এলা আইছে যে বদা তুই চল আঙ্গুল হবে। হিজড়ারা আবার তিশারে জিজ্ঞেস করে বদার চ্যানেলের নাম কিতে। আচ্ছা বেড়াইটা তো বেড়া হিজড়া, তিশে বেড়াইটার লগে ডলাডলি করতে আছে। হিজড়াদের মধ্যে তো বেড়া হিজড়া বেডি হিজড়া আছে, এই বেড়া হিজড়াটার লগে তিশার ডলাডলি করতেছে। আরেকটা বিষয় দেখলাম যে পাবনা গেছে, ইস্যুর দিকে গেছে শপিং করতে, মার্কেটিং করতে গেছে। বেড়াইটার লগে যাই হেন শুরু করে দিছে ইস্কি মোহাব্বত। ও মা এটি কিতে বেড়াইটার লগে। ভাই কি ভদ্রতা, কি কোনো বালাই এই তিশার মধ্যে নাই। বেড়া জিজ্ঞেস করতেছে, বেড়ারে সে উস্কাইতে আছে, যার কারণে বেড়া জিজ্ঞেস করতেছে আপনি কোথায় থাকেন। একবার এখানে থাকি, একবার ওইখানে থাকি। এবারে কি তুই কি শুননি না ছুট্টি? বেড়া কি তো তালতো ভাই লাগেনি? ইতির কি তালতো ভাই লাগেনি? বেড়া দোয়ানদের গিয়ে বেড়ার লগে এত হ্যাগার কিতা জানি করার দরকারটা কিতা, আমি তো এটাই বুঝি না। আমি তো জীবনে কোনো দোয়ানে যায়, কোনো দোয়ানদের গিয়ে বেড়ার লগে হ্যাগার করে জীবনে করবো না। ভাই বইছি, পছন্দ হয়েছে, নামান কোনটা নেবেন কোনটা। আর বাড়ি কোনায় ঘর কোনায়, কারণ তিশা বেড়ারে সুযোগ করে দিছে হ্যাগার করে বেডি জিজ্ঞানালে। আবার বেড়ার লগে মনে হয় যে আত্মীয়তা করবো, বেড়ার লগে মানে আত্মীয়তা করবো মনে হয় যে এমনভাবে কইতেছে এইখানে থাকি ওইখানে থাকি। মানে বেড়ারে বা দরকার কিতে ইতিরে জিজ্ঞানের আদি ইতি কেন বেড়ার গার মধ্যে হড়ি এডি কয়। আমি এডি তো বুঝি না যে কোন জায়গায় থায় হিতি না থায়। বেড়ার লগে মানে মনে হয় যে হিতির তাল তো ভাই হয়, বেড়া না বিয়াই হয় হিতির। এই শুরু করে দিছে হিন্দি, এটার নাম কিতে কুসকুসু তাই রাহুল এটারে লই যে। আর বদা লেগছে তিশার উপরে কেন বেয়াই রেগে গেল, যাই শুরু করছে ফানি আনার জন্য। এরপরে দিয়ে আবার বড় বেআই নেন আপনি ফানি আনেন। এরপরে কেমনে তাকায়, চোখে তাকায়। মাগো এদের লজ্জা শরম কিছু নেই। সেদিন গালফুলিয়ার বদারে দেখলাম চোখে তাকায়, আজকে দেখলাম কুসকুসু তাই রাহুল আর ওই যে রাহুলের ভাইয়ের লগে তিশা একদম চোখে তাকাই কথা কয়। লজ্জা শরম দিয়ে খুব সুন্দর করে তিশা ভালো করে জানে। মা গো 30টার মতো নেবো ক্যামেরা, হিজড়াটির চারিদিক দিয়ে ঘিরি দিচ্ছে ক্যামেরা লই। তাদের তো একটা কন্টেন্ট পাইছে আনন্দ, হিজড়া আইছে, হিজড়াদেরকে দিয়ে আজকে ব্যবসা চালাই দিব। মাখিতে আঙ্গুল তুলি হিজড়া ডোলের লগে নাচা শুরু করতেছে, মাথা আর আঙ্গুল তুলি। মানে কি ধরনের মহিলা, মাইয়ার জামাইয়ের বাইর যে উলাইল্লা ফানা বেলাইল্লা ফানা করতে কোনো জায়গার মধ্যে কোনো মানুষের দেই না। আর একটা জিনিস আপনারা দেখছেন না যে এই জিনিসটা হয়েছে, এই যে সাবিনা, এই যে সেফা শুটকিটা শাইন, একটাও আয়সা জামা কাপড় চেঞ্জ করে নাই। এটি কী রে বাবুরে, কালকে যেটিকে আর দিয়েছে এত আজ্যের ভিডিওর মধ্যে এগুলোই দেখা গেছে। আরেকটা হচ্ছে বাদাইম্মা শাইন, বাগনি শ্বশুর বাড়িতে গেছে। এই যে একটা বাদাইম্মা, তারাও জানে এদের কোনো লজ্জা শরম নাই। বাদাইম্মাগুলোকে আত্মীয়তা করে। আরেকটা বিষয় দেখেন, শাইন বেলে এ বাইর যে বেলে দিনের বেলা হুতি ঘুম যাইতেছে, শাইনের কোনো অস্তিত্ব দেখা যাইতেছে না। এক হচ্ছে কেউ থাকার জায়গা নাই, আর এক হচ্ছে এ বাড়ির যে দিনের বেলা হুতি ঘুম যাইতেছে। কতক্ষণে তিশার আস্তানা যে হাঁদাইব, নাজমা কালা তো নাই রাজত্ব এখন তিশার খানদানের।